হাত দুই পা বাঁকা, ঘাড় ও পিঠ সোজা হয়নি কখনো। জন্মের পর থেকেই বাক প্রতিবন্ধী। এর আগে হামাগুড়ি দিয়ে চলতে হতো, এখন কিছুটা চলতে পারেন 18 বছরের কিশোর জাবেদ ওমর। কষ্ট হলেও আজান শুনলেই নিয়মিত মসজিদে চলে যান ওমর। তীব্র শীত বা বৃষ্টি তাকে কখনো আটকাতে পারেনি। জামাতে নামাজ পড়া নিশ্চিত করতে অনেক সময় আসরের নামাজের পর মসজিদেই বসে থাকেন। মাগরিব ও এশার নামাজ পড়ে তারপর বাড়ি ফেরেন। কুমিল্লার লালমাই উপজেলার চা দোকানি জাফর আহমেদ জানান, 4 সন্তানের মধ্যে সবার বড় ওমর জন্ম থেকেই প্রতিবন্ধী। সরকারিভাবে প্রতি 6 মাস পর পর ভাতা দেয়া হয়। এই ভাতার টাকায় তার খাবার এবং ওষুধের খরচ মেটাতে হয়। তবে ওমরের লালন পালনে একমাত্র ভরসা তার দাদি মরিয়ম বেগম। নামাজ থেকে মসজিদে পড়ে, কিন্তু হাতে কোনো খাইতে পারে না, কথাও বলতে পারে না। যদি এবার আল্লাহ রহমত করেছে, নামাজ পড়াতে আমাদের দিয়ে একটা বিশ্বাস, আল্লাহ রহমতে নামাজের বেশির হতে একটু চলাটা খুবই পরিবর্তনের দিকে যাইতেছে। মরিয়ম বেগম আরও জানান, জন্মের 6 মাস থেকেই তারা বুঝতে পারেন ছেলেটি শারীরিক ও বাক প্রতিবন্ধী। একসময় হামাগুড়ি দিয়ে চলতে হতো, এরপর থেকে অনেকটা সুস্থ হতে শুরু করে। এখন আগের থেকে কিছুটা চলাফেরা করতে পারে। দেশারিচ উত্তরপাড়া জামে মসজিদের খতিব বলেন, জাবেদ ওমর এই মসজিদের নিয়মিত মুসল্লি। কষ্ট হলেও সে নিয়মিত মসজিদে আসে। আমি আসার আগে যে ইমামরা ছিল তারাও ওকে অনেক ভালোবাসতো, কারণ হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সে একটা প্রতিবন্ধী ছেলে, তারপরে সে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, নামাজ পড়ে। অনেক সময় ফজরের সময় দেখা যায় যে মুসল্লি আর ইমাম, মুসল্লি বলতে সে আর ইমাম বলতে আমি, এরকমটাও দেখা যায়। অনেক সময় সে আমার আগে মসজিদে চলে আসে। সামাজিক সংগঠন উদ্দীপকের পরিচালক মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রথম দিকে সে হামাগুড়ি দিয়ে মসজিদে যেত। চলাফেরার জন্য 5 বছর আগে একটি হুইল চেয়ারও দেওয়া হয় তাকে। সমাজের বিত্তবানদের ওমরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। কুমিল্লা থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।